বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি শামীম আরা বেগম, সহকারী শিক্ষক গণিত, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখো যে আমার হাতে কি রয়েছে, একটি কলম। এখন এর সঙ্গে যদি আরো দুটি নেই তাহলে কয়টি কলম হলো? তিনটি। এখন এই তিনটি কলমকে একত্রে আমরা কি বলতে পারি? কলমের সেট। আবার দেখো যে যদি একটি বই নেই, এখানে আমার হাতে এটা কি? একটি বই। এখন এর সঙ্গে আমি আরো একটি বই নিলাম, কয়টি হলো? দুটি। এর সঙ্গে আরো একটি নিলাম, কি হলো? তিনটি। এখন এই তিনটি বইকে একত্রে আমরা কি বলতে পারি? সেট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের পাঠের বিষয় কি? আজকে আমাদের পাঠের বিষয় সেট। আজকে আমরা সেট সম্পর্কে কিছু তথ্য জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অষ্টম শ্রেণীতে সেট সম্পর্কে কিছু ধারণা তোমাদের হয়েছে এবং সেখান থেকে তোমরা কিছু তথ্য জেনেছো এবং সেই সম্পর্কে তোমরা কিছু সমস্যার সমাধানও করতে পারো। তো আজকে আমরা সেই অষ্টম শ্রেণীরও কিছু বিষয় মনে করব এবং তার সঙ্গে আরো কিছু তথ্য জানার চেষ্টা করব। তো যেহেতু আমরা প্রথমে আমরা সেট করছি, তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে যে সেট কি। তোমরা সেট কি তা জানো, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। তো সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তু বা কোনো কিছুর সংগ্রহ। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত কোনো কিছুর বা কোনো বস্তুর সংগ্রহকে আমরা সেট বলি। সেটে কি থাকবে? সেটে নির্দিষ্ট করা থাকবে যে আসলে ওখানে কি রয়েছে আর কি নেই। আমরা সেটকে কি করি? ক্যাপিটাল লেটার A, B, C, X, Y, Z ইত্যাদি দ্বারা প্রকাশ করি এবং সেটের যে সদস্যগুলো রয়েছে এই সদস্যগুলোকে আমরা কি বলি? সেটের উপাদান। এবং এই উপাদানগুলোকে আমরা কমা চিহ্ন দ্বারা আলাদা করি। তাহলে এখানে যে বললাম আমরা যে ওই সেটের মধ্যে কি রয়েছে কি নাই এটা প্রকাশ করতে আমরা কি করি? এই চিহ্নটি ব্যবহার করি। তাহলে এখানে আমরা ধরে নেই এ একটি সেট যদি হয়, দেখো এখানে কি? এ একটি সেট। এই সেটে কি কি উপাদান রয়েছে আর কি কি উপাদান নেই সেটা আমরা এভাবে বোঝাতে পারি। যেমন 3 belongs to A। এটা এই চিহ্ন দ্বারা আমরা কি বোঝাচ্ছি? যে এখানে এ সেট, এ একটি সেট, এই সেটের উপাদান কি কি রয়েছে? 1 3 5 এবং এই 3 উপাদানটি এ সেটের মধ্যে রয়েছে। আবার যদি আমরা লিখি যে 5 belongs to A, তাহলে এটা কি আমরা লিখতে পারবো? এটা আমরা লিখতে পারবো না। কেন? কারণ এখানে এটা আমরা লিখতে পারবো কারণ এখানে 5 কি রয়েছে? এ সেটের মধ্যে রয়েছে। এখন যদি আবার লিখি 7 belongs to A, এটা কি আমরা লিখতে পারবো? এটা আমরা লিখতে পারবো না। কেন? যে 7 উপাদানটি এ সেটের মধ্যে নেই। তাহলে এটা লিখতে গেলে আমাদের কি করতে হবে? এখানে একটি নট চিহ্ন দিতে হবে। তাহলে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে নট belongs to, অর্থাৎ এই 7 উপাদানটি এ সেটের মধ্যে নেই। তাহলে সেটে আমরা কি সুসংজ্ঞায়িত বলতে এখানে কি বোঝাচ্ছে? যে নির্দিষ্ট করে ওখানে উল্লেখ করা থাকবে যে আসলে ওর মধ্যে কি রয়েছে। তো এখানে আমরা এ সেটটি থেকে দেখতে পারলাম যে এখানে 1 3 5 এ সেটের মধ্যে রয়েছে এবং 7 উপাদানটি এ সেটের মধ্যে নেই। এরপরে আমরা যাই যে সেট প্রকাশ। সেট কিভাবে প্রকাশ করা যায়? সেট প্রকাশের দুইটি পদ্ধতি রয়েছে। একটি হলো তালিকা পদ্ধতি এবং অপরটি সেট গঠন পদ্ধতি। এটা তোমরা ক্লাস 8 এই জেনেছো। তো তালিকা পদ্ধতি কি?
যে পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং নির্দিষ্ট করে দেওয়া থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি। এই তালিকা পদ্ধতিতে কি থাকে, যদি এ একটি সেট হয় এই সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকবে 2 3 7 ইত্যাদি। এটা হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে কি থাকবে না, তালিকা পদ্ধতিতে যেমন নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এ একটি সেট, এই সেটের মধ্যে কি আছে 2 3 7 নির্দিষ্ট রয়েছে। এই তালিকা পদ্ধতিতে নির্দিষ্ট সুনির্দিষ্ট থাকবে, উল্লেখ থাকবে না, কিন্তু এর একটি সাধারণ ধর্ম উল্লেখ করা থাকবে। যেমন ধরি যে বি যদি একটি সেট হয়, যে এক্স সাজ দ্যাট এক্স কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বি যে সেটটি রয়েছে সেটিও নির্দিষ্ট, কিন্তু এখানে একেবারে সুনির্দিষ্ট করে 2 3 7 যেমন তালিকা পদ্ধতিতে রয়েছে, সেট গঠন পদ্ধতিতে এইভাবে থাকবে না। এখানে শুধু একটা সাধারণ ধর্ম দেওয়া রয়েছে যে বি এমন একটি সেট যে সেটের উপাদানগুলো কি হবে বিজোড় সংখ্যা। তাহলে এই সেটটি আমরা যদি তালিকা পদ্ধতিতে লিখতে চাই তখন আমরা কি লিখব, যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা অর্থাৎ 1 3 5 7 ডট 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 এভাবে চলতেই থাকবে। তাহলে যে তালিকা পদ্ধতি কি হলো, তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্ট করে উপাদানগুলো দেওয়া থাকবে, আর সেট গঠন পদ্ধতিতে সুনির্দিষ্ট থাকবে কিন্তু সেখানে একটি সাধারণ ধর্ম দেওয়া থাকবে, যেই ধর্ম ব্যবহার করে সেটটি গঠন করা যাবে। তাহলে আমরা কি পেলাম, যে সেট গঠন পদ্ধতি হচ্ছে দুটি, একটি তালিকা পদ্ধতি এবং একটি সেট গঠন পদ্ধতি। এখন এখানে দেখো যে এখানে এ যে সেটটি রয়েছে এই সেটের উপাদান সংখ্যা আমরা কি করতে পারছি, গণনা করতে পারছি। তাহলে গণনা করে নির্ণয় করতে পারছি যে এখানে 3টি উপাদান রয়েছে এ সেটে। তাহলে এই সেটকে আমরা বলবো হচ্ছে সসীম সেট, যে সেটে উপাদানগুলো কি করা যায়, গণনা করা যায়, সেই সেটকে সসীম সেট বলবো। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেই সেটটি হলো অসীম সেট। যেমন এখানে যে সেটটি আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 ডট 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 চলছে, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা আমরা কি গণনা করতে পারছি না। তাহলে এই ধরনের সেটগুলো হবে অসীম সেট। আর উপরে যেটাতে গণনা করা যাবে, নির্দিষ্ট করা যাবে, সেই সংখ্যা নির্দিষ্ট করা যাবে, সেই সেটটি হবে হচ্ছে সসীম সেট। তাহলে আমরা কি জানলাম, যে সেট কি, সেটের পদ্ধতি দুইটি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, এবং সসীম সেট এবং অসীম সেট। আচ্ছা, আমরা প্রথমে দেখেছিলাম যে একটি বই নিয়ে আমরা সেট গঠন করলাম, একটি বই নিয়েও আমাদের সেট হবে, যদি সেটের উপাদান একটি হয় তাহলেও কিন্তু ওটাও একটি সেট হবে। আবার যদি অনেকগুলো উপাদান হয় তাহলেও সেট হবে। অনুরূপভাবে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটিও সেট হবে। অর্থাৎ যখন কোনো সেটে কোনো উপাদান থাকবে না তখন সেই সেটটিকে আমরা বলবো ফাঁকা সেট। সেই সেটটি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আবার এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এই চিহ্নটাকে বলে হচ্ছে অরি, এই চিহ্নকে বলে হচ্ছে অরি। অর্থাৎ আমরা যে শুধু উপাদান নিয়েই সেট হবে তা নয়, ফাঁকা সেটও হতে পারে। গণিতে সেট হচ্ছে, আমরা যেমন অন্যান্য বিষয়ে দেখি যে অনেকগুলো জিনিস নিয়ে একসঙ্গে সেট হচ্ছে, কিন্তু গণিতে কি হবে, বাস্তব এবং চিন্তা জগতে আমরা যদি উপাদান নাও থাকে তবু সেটাকে সেট বলতে পারবো। অর্থাৎ উপাদান না থাকলে সেই সেটটি হবে ফাঁকা সেট। এখন আমরা দেখি
যে উপসেট। উপসেট কি? উপসেট, উপ বলতে কি বুঝতে পারছি? উপ বলতে যে একটি সেট, সেটের মধ্যে যে ছোট ছোট সেট থাকবে সেগুলোই হচ্ছে উপসেট। অর্থাৎ যদি আমরা একটি সেট এ ধরি, উপসেট। উপসেট কি? যে একটি সেট নিলাম আমরা এ এবং বি। একটি সেট, এই সেটে কয়টি উপাদান রয়েছে? দুইটি উপাদান। এবং এই সেটের যতগুলো সেট তৈরি হবে সেই প্রত্যেকটি সেটই হবে ওই সেটের এক একটি উপসেট। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে কি তৈরি করতে পারি? ওই দুটি উপাদান নিয়ে একটি সেট হতে পারে, আবার শুধু এ দ্বারা একটি সেট হতে পারে, আবার বি নিয়ে শুধু একটি সেট হতে পারে, আবার কি হতে পারে? ফাঁকা সেটও হতে পারে। অর্থাৎ এই সেটটি, এই এ সেটে আমাদের এই এ সেটে যে উপাদান রয়েছে এগুলোকে নিয়ে আমরা কয়টি সেট তৈরি করতে পারলাম? 1 2 3 4। তাহলে এ সেটে যে কোনো সেটের সেট হতে যতগুলো সেট তৈরি করা যায় সেগুলোর প্রত্যেকটি হচ্ছে ওই সেটের উপসেট। তাহলে আমরা এই এ সেটের উপসেট পেলাম 4টি, এবং উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই যদি ধরি যে বি, বি হচ্ছে এই সেটটি, তাহলে বি শুধু এ সেটটি হচ্ছে বি সেট। তাহলে এই বি সেট এ সেটের উপসেট হবে, বি সেট হবে এ সেটের উপসেট। এটা আমরা কিভাবে প্রকাশ করব? এখানে বি দিয়ে এইদিকে যদি এ দেই তাহলে এটা থেকে আমরা বুঝতে পারবো যে বি সেট এ সেটের উপসেট। বি সেটটি হচ্ছে এ সেটের উপসেট। আবার এ সেট নিজেই নিজের একটি উপসেট। অর্থাৎ এখানে যে সেটটি তৈরি হয়েছে এই সেটটি কি? এ সেটের সমান। তাহলে এ নিজেই নিজের একটি উপসেট। তাহলে উপসেট আমরা কি পেলাম? যে এই চিহ্ন দ্বারা প্রকাশ, এই চিহ্ন দ্বারা আমরা কি করব? উপসেট প্রকাশ করব। এবং এই চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটি কোন সেটের উপসেট। এখানে আমরা বুঝতে পারছি যে বি সেটটি হচ্ছে এ সেটের উপসেট। তাহলে কোনো সেট একটি সেট হতে যতগুলো সেট তৈরি করা যাবে প্রত্যেকটি হবে ওই সেটের উপসেট। এখন আমরা দেখি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট এখানে আমরা কি পেলাম? যে এটি একটি সেট পেয়েছি, বি পেয়েছি এবং ফাঁকা। প্রকৃত উপসেট। এখন আমরা দেখি যে প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে যে সেটটি রয়েছে সেই সেট থেকে কমপক্ষে একটি উপাদান যদি কম থাকে তাহলে সেই সেটটি হবে ওই সেটের প্রকৃত উপসেট। এবং প্রকৃত উপসেট আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে এটা যদি বি, একে যদি বি দেই আমরা, এটা যদি সি হয় তাহলে আমরা এখানে কি পাবো? দেখো যে এখানে বি এ সেটের প্রকৃত উপসেট, বি এ সেটের প্রকৃত উপসেট, সি হবে এ সেটের প্রকৃত উপসেট এবং অরিটাও হবে এ সেটের প্রকৃত উপসেট। কিন্তু এখানে এ বি যে সেটটি রয়েছে এই সেটটি প্রকৃত উপসেট হবে না। কারণ প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে যে সেটটি রয়েছে সেই সেট হতে কমপক্ষে একটি উপাদান কম হতে হবে। তাহলে একটি উপাদান যদি কম হয় তাহলে সেই সেটটি হবে প্রকৃত উপসেট। কমপক্ষে একটি, অর্থাৎ সমান হওয়া যাবে না, তার থেকে আরো কম হতে পারে, কিন্তু একটি উপাদান কম হতেই হবে, তাহলে সেটি হবে
প্রকৃত উপসেট। তাহলে আমরা এখানে এ সেটে বি সেট কি পাচ্ছি, প্রকৃত উপসেট। তাহলে এখানে আমরা দেখি যে উপসেট কি, যদি কোন সেটের উপাদান সংখ্যা, যদি কোন সেটের উপাদান সংখ্যা কি হয়, n হয়, তবে এর উপসেট কয়টি হবে? যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তবে এর উপসেট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান হবে ওই সেটের উপসেট। আর প্রকৃত উপসেট হবে, প্রকৃত উপসেট কি হবে, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওই যে যেহেতু বললাম যে 1 কম হতে হবে, কমপক্ষে একটি উপাদান কম হতে হবে, তাহলে সেই সেটটি প্রকৃত তখনই হবে যখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে আমরা যদি b একটি সেট ধরি যে 2 5 9, এটি একটি সেট, তাহলে এই বি সেটের উপাদান সংখ্যা কয়টি? 3টি। তাহলে এর উপসেট কয়টি হবে? 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে হচ্ছে 2 2 4 4 8, তাহলে 8। এর উপাদান সংখ্যা, এর উপসেট কয়টি হবে? 8টি, এবং এর প্রকৃত উপসেট হবে 8 বিয়োগ 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 8 মাইনাস 1 ইকুয়াল 7। তাহলে আমরা পাচ্ছি যে কোনো সেটের যে উপাদান সংখ্যা থাকবে সেখান থেকে আমরা প্রকৃত উপসেট এবং উপসেট সংখ্যা পাই কি দ্বারা? একটি সূত্র দ্বারা, 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম যে সেট কি, সেট কিভাবে প্রকাশ করা যায়, সসীম সেট, অসীম সেট, উপসেট এবং প্রকৃত উপসেট। এখন দেখি আমরা দুটি সেটের মধ্যে সংযোগ করি, অর্থাৎ সংযোগ সেট। সংযোগ সেট, সংযোগ সেট কি, যে এ একটি সেট, একটি সেট এবং বি একটি সেট। দুটি সেটের মধ্যে যখন আমরা কি করব, দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি তৈরি করব সেটি হবে সংযোগ সেট, অর্থাৎ ইউনিয়ন। তাহলে এই দুটি সেটের যদি আমরা ইউনিয়ন করতে চাই, আমরা সংযোগ সেটকে ইউ দ্বারা এইভাবে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা করি, তাহলে এ সেট আছে 1 3 4 এবং বি সেটে রয়েছে 2 3 5। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে 1 2 3 4 এবং 5, অর্থাৎ এ সেট এবং বি সেটের যত উপাদান রয়েছে সব উপাদানগুলো নিয়ে যে সেটটি তৈরি হবে সেটি হচ্ছে সংযোগ সেট। কিন্তু এখানে একটু লক্ষ্য করতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, কিন্তু এখানে আমরা কি করলাম? একটি 3 লিখলাম, অর্থাৎ সেটের একই উপাদান রিপিট হয় না, পুনরাবৃত্তি হয় না, বারবার লেখা যায় না। সেজন্য এ ইউনিয়ন বি যখন করব তখন আমরা দেখব যে একই উপাদান একবার যদি আসে তাহলে দ্বিতীয়বার এটা লেখার প্রয়োজন হয় না। কিন্তু দুটি সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সবগুলো নিয়েই যে সেটটি তৈরি হবে সেটি হচ্ছে সংযোগ সেট। এবং সংযোগ সেটকে আমরা কি করি? এই ইউ, এটাকে আমরা অনেকে আবার বলে কাপ। কাপ মানে এখানে কি আছে? যেহেতু উপাদানগুলো সবগুলোই এর মধ্যে সংগ্রহ করা হচ্ছে, এটা মনে রাখা যায় এভাবে যে কাপ এর মধ্যে কি হচ্ছে, দেখো উপাদানগুলো সব সংগ্রহ করতে পারবে।
সংগ্রহ করা হবে সেই সেটটি হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। এটাকে আমরা যদি প্রকাশ করতে চাই, আমরা এই এ ইউনিয়ন বি একে এভাবেও প্রকাশ করি, x such that x belongs to A অথবা x belongs to B। অর্থাৎ A ইউনিয়ন B একে আমরা প্রকাশ করি x such that x belongs to A অথবা x belongs to B। অর্থাৎ A ইউনিয়ন B এর মধ্যে সেই উপাদানগুলো থাকবে যে উপাদানগুলো এর মধ্যে আছে অথবা B এর মধ্যে আছে। এর মধ্যেও থাকতে পারে অথবা B এর মধ্যে থাকতে পারে। তাহলে সেই ধরনের উপাদানগুলো নিয়েই যে সেটটি তৈরি হবে সেই সেটটি হচ্ছে A ইউনিয়ন B বা সংযোগ সেট। এখানে আরো উপাদান সংযুক্ত হতে পারে, তাহলে তখন আরো সেট সংযুক্ত হতে পারে, তখন সেই সেটটি A ইউনিয়ন B ইউনিয়ন সিও হতে পারে। তখন আমরা কি করব, প্রথমে A ইউনিয়ন B এই সেটটি তৈরি করে নিব, তারপরে এখানে যে সেটটি আসবে ওই সেটের সঙ্গে সি সেটটি সংযোগ করব, তাহলে আমরা A ইউনিয়ন B ইউনিয়ন সি পেয়ে যাব। এরপরে দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে ইন্টারসেকশন, এটা গেল সংযোগ সেট। এরপরে আমরা এখানে দেখি ছেদ সেট বা ইন্টারসেকশন, ছেদ সেট বা ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন কি, আমরা ইন্টারসেকশনকে এইভাবে উল্টা কাপ, মানে ইউকে উল্টিয়ে দিলে যেরকম হবে সেই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে একে কি করলাম, ইউটাকে উল্টা করে লিখলাম, তাহলে এখানে কি হবে, উপাদানগুলো দেখো পড়ে যাচ্ছে, তাই না? এখানে উপাদান থাকবে বেশি? থাকবে না। আমরা এভাবে মনে রাখতে পারি যে এখানে কি হচ্ছে, উপাদান কমে যাচ্ছে। এখানে তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি হবে, এ ইন্টারসেকশন বি হবে। এর আগে ইউনিয়নে আমরা কি করেছি, সব উপাদানগুলো সংগ্রহ করেছি, আর ইন্টারসেকশনে হবে দুটির মধ্যে যে উপাদানটি কমন থাকবে, সাধারণ যে উপাদান থাকবে সেই উপাদান নিয়ে যে সেটটি তৈরি হবে সেই সেটটি হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ সেট। তাহলে এখানে আমরা দেখি এ তে কি উপাদান রয়েছে, 1 3 4, আর বি এ রয়েছে 2 3 5, এবং এই দুটোর মধ্যে সাধারণ উপাদান কোনটি, 3। আমরা সাধারণ উপাদান কি দেখতে পাচ্ছি, 3। তাহলে এই 3 হবে ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি এ আমরা কি পেলাম, শুধুমাত্র একটি উপাদান পেলাম, 3। তাহলে এখানে একটু দেখো, মনে রাখতে পারবে এইভাবে যে ইউনিয়ন মানে হচ্ছে যতগুলো উপাদান আছে সবগুলোই এর মধ্যে থাকবে, আর ইন্টারসেকশন হচ্ছে দুটির মধ্যে যে সাধারণ উপাদানটি সেটি থাকবে। কারণ এখানে যদি আমরা কাপটাকে উল্টা করে দিই তাহলে এখানে কিন্তু মানে কোনো জিনিস যদি রাখতে চাই তাহলে সেটা থাকবেই না। যেহেতু থাকবে না সেজন্য এখানে আমরা একটু রাখছি যে দুটার মধ্যে যেটা আছে সেটাই এখানে আমরা রেখে দিচ্ছি। এভাবে একটু মনে রাখতে পারো তোমরা যে এটা ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউনিয়নে সব উপাদানগুলো সংগ্রহ করা যাবে, আর ইন্টারসেকশনে কি হবে, দুটোর মধ্যে যেটা সাধারণ উপাদান সেই উপাদানটি নিয়ে ইন্টারসেকশন হবে। তাহলে এই ইন্টারসেকশনকে আমরা কিভাবে প্রকাশ করব, একে আমরা প্রকাশ করতে পারি এইভাবে যে x such that x belongs to A এবং x belongs to B। অর্থাৎ A ইন্টারসেকশন B সংযোগ ছেদ সেটের উপাদান সংখ্যাগুলো এমন হবে, কিরকম হবে, যে যেখানে উপাদানগুলো A এবং B উভয় সেটের মধ্যেই থাকবে, A এবং B উভয় সেটের মধ্যেই উপাদানগুলো থাকবে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে A ইউনিয়ন B এবং A ইন্টারসেকশন B সংযোগ করতে পারলাম, এবং এগুলো যে ভেন চিত্রের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করতে
পারি। ভেন চিত্রের মাধ্যমে আমরা এগুলো কি করতে পারি, প্রকাশ করতে পারি। জন ভেন এই যে সেটের কার্যবিধিগুলোকে কি করেছে, জন ভেন সেটের কার্যবিধিগুলোকে চিত্রের মাধ্যমে, জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ এর দ্বারা প্রকাশ করেছে। সেজন্য এই চিত্রগুলোকে আমরা কি বলি, ভেন চিত্র। জন ভেন জ্যামিতিক পদ্ধতিতে চিত্রগুলো সেটের কার্যবিধিকে চিত্রের সাহায্যে প্রকাশ করেছে, সেই জন্য আমরা এই চিত্রগুলোকে বলি ভেন চিত্র। তাহলে এখানে এই যে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সেটের একটি কার্যবিধি। তাহলে এই এ ইউনিয়ন বি কে আমরা যদি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি করতে পারি, আয়তাকার চিত্র দ্বারা, বৃত্ত এবং ত্রিভুজাকার চিত্র দ্বারা, জ্যামিতিক চিত্র দ্বারা প্রকাশ করি। তবে আমরা আয়তাকার চিত্র দ্বারা বোঝাই সার্বিক সেট। আর এই সার্বিক সেটের ভিতরে যে সেটগুলো রয়েছে সেগুলো অন্যান্য উপসেটগুলো হচ্ছে সেই সার্বিক সেটের উপসেট, সেগুলোকে আমরা বৃত্ত অথবা এই ত্রিভুজ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে আমরা দেখি এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি কে যদি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি হবে, যে এ একটি সেট আর এখানে বি একটি সেট। এই সেটের সবগুলো উপাদান, অর্থাৎ এখানে 3 কমন 1 2, আর এখানে কি রয়েছে, এই সেটে 4, এখানে 4 আর এখানে 2 5। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীবৃন্দ, যে এ সেটের উপাদান কি 1 3 4 এবং বি সেটের উপাদান 2 3 5। এটাকে আমরা ভেন চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটা পুরাটাই এ ইউনিয়ন বি। আবার যদি আমরা ইন্টারসেকশনকে প্রকাশ করি, তাহলে কিভাবে করব, এখানে এ বি, এটি এ সেট, এটি বি সেট, এই 3, এখানে এই 3 অংশটা শুধু ইন্টারসেকশন, এই অংশটুকু শুধুমাত্র ইন্টারসেকশন। তাহলে এখানে 4 আর এখানে 2 5। যখন ইন্টারসেকশনকে আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব, ইন্টারসেকশন মানে দুটির মধ্যে যেটা কমন রয়েছে, অর্থাৎ এই অংশটুকু আর ইউনিয়নের সম্পূর্ণটা। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভেন চিত্রের মাধ্যমে যে কোনো সেটে কি কি কার্যবিধিগুলো কি অবস্থায় আছে সেটা খুব সহজেই লক্ষ্য করা যায় এবং বলা যায় যে এখানে কি রয়েছে। ভেন চিত্রের মাধ্যমে সেটকে খুব সহজেই প্রকাশ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা যা জানলাম এই বিষয়ে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো তোমরা বাড়িতে বসে করবে, এবং আমি যেটুকু দিচ্ছি এটা তো তোমরা করবেই, এর সঙ্গে তোমাদের বইয়ের যে এই বিষয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। তাহলে বাড়ির কাজ একটু নিয়ে নাও। বাড়ির কাজ হলো, একটি সেট দেই যেখানে উপাদান রয়েছে এত, এর কি করবে, এ সেট এর উপসেট ও প্রকৃত উপসেট নির্ণয় করো। এটা দিই 1, এখানে 2 নাম্বারে দিচ্ছি, দেখো P x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং x less than 7, আর q x
belongs to n such that x21 এর গুণনীয়ক। এত হলে কি করবে? P ইউনিয়ন Q এবং P ইন্টারসেকশন Q নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করলাম এগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী বাসায় বাড়ির কাজগুলো করবে এবং তোমাদের বইয়ে যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।